আপনাদের একটা প্রবণতা রয়েছে, আপনারা নিকটস্থ ফার্মেসিতে চলে যান এবং অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন। যত্রতত্র এবং নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক গ্রহণ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। হৃদরোগ একটি অন্যতম কারণ যার কারণে এই বুকের বাম দিকে ব্যথা হয়। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে আপনাদের সামনে আসছি। বিষয়টি হচ্ছে বুকে ব্যথা। বুকের ব্যথায় ভুগে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। বলা যায় জীবনের যে কোনো সময়ে যে কোনো মানুষ এই বুকের ব্যথায় ভুগতে পারে। এই ব্যথাটি নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে যে কেন হচ্ছে এবং কি করতে হবে। সবচেয়ে বেশি আমরা যে সমস্যাটি দেখি তা হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস জনিত সমস্যা, যেটা আপনাদের সাধারণ ভাষায় বলে গ্যাসের সমস্যা বা পেটের সমস্যা। কিন্তু আজকে এই সমস্যা নিয়ে কথা বলবো না, কথা বলবো এই সমস্যার পিছনে আরো যে কারণগুলো থাকতে পারে সেই কারণগুলো। পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা কিন্তু কমন এবং এটির চিকিৎসা সাধারণত আপনারা নিজেরাই করেন। কিন্তু এই সমস্যার পিছনে কখনো কখনো দায়ী থাকতে পারে ফুসফুসের বিভিন্ন রোগ, কখনো থাকতে পারে হৃদরোগ বা হার্টের রোগ। এবং এই যে ঔষধ যেগুলো গ্যাসের কারণে খেতে হয়, সেই ওষুধগুলো খেয়েই অনেকে এই সমস্যাগুলোকে দিনের পর দিন চাপিয়ে রাখেন এবং একসময় দেখা যায় এগুলো খুব মারাত্মক আকার ধারণ করে। হৃদরোগ একটি অন্যতম কারণ যার কারণে এই বুকের বাম দিকে ব্যথা হয় এবং বিশেষ করে যারা ডায়াবেটিক রোগী আছে তাদের ক্ষেত্রে ব্যথাটা অল্প মাত্রায় থাকে। এই কারণে অনেকে বুঝতেই পারে না, জাস্ট এই ধরনের গ্যাসের সমস্যা ভেবে ওষুধ গ্রহণ করে এবং একসময় খুব জটিল আকার ধারণ করে। আবার আসি ফুসফুসের সমস্যায়। ফুসফুসের বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে। খুব স্বাভাবিকভাবে বা খুব সাধারণভাবে যেই নিউমোনিয়া হয় বা এই যে আমাদের সিম্পল কাশি, জ্বর, কফ ইত্যাদি যখন হয় তখন এটা থেকে অনেকের বুকের দুই পাশে ব্যথা অনুভব করে। এই ব্যথাটি পরবর্তীতে যদি চিকিৎসা সঠিক সময় না হয় তা থেকে কিন্তু মারাত্মক জীবননাশী নিউমোনিয়া দিকে রূপ নিতে পারে। এই কারণে যদি কারো জ্বর হয়ে থাকে বা কাশি থাকে এবং তার সাথে বুকে ব্যথা হয়, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। এবং এখানে আমি একটি কথা বলতে চাই, তা হচ্ছে আপনাদের একটা প্রবণতা রয়েছে, আপনারা নিকটস্থ ফার্মেসিতে চলে যান এবং অ্যান্টিবায়োটিক গ্রহণ করেন। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট বা বিভিন্ন ধরনের জীবাণু প্রতিরোধী হয়ে যায়। পরবর্তীতে এগুলো আরো বেশি ঝুঁকি তৈরি করে ফেলে। এই কারণে যত্রতত্র এবং নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক গ্রহণ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আসি অন্যান্য কারণে কেন বুকে ব্যথা হতে পারে। আমি নিউমোনিয়ার কথা বলেছি, কাশির থেকে বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কথা বলেছি। পাশাপাশি যদি কারো যক্ষা রোগ থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় ফুসফুসের ভিতরে বাতাস জমে যায়। এটিও কিন্তু আরেকটি জীবননাশী অবস্থা, যে ক্ষেত্রে ইমার্জেন্সি চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন। তাই এই ধরনের ব্যথা হলে যদি ব্যথাটি সাধারণ ব্যথানাশক ঔষধ যেমন প্যারাসিটামল জাতীয় ব্যথানাশক ঔষধে না কমে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটি বুকের এক্স-রে করতে হবে। দেখতে হবে যে এটি আসলে কোন অবস্থা থেকে হয়। অনেকের বুকের মধ্যে পানি জমে যেতে পারে। এই পানিটির কারণে বুকটা চাপ লাগে, ভারী ভারী লাগে, আবার তার সাথে বুকে ব্যথাও হয়। এবং সেই ক্ষেত্রেও অবশ্যই পরামর্শ হচ্ছে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে আপনি একটি বুকের এক্স-রে এবং তার সাথে যে পরীক্ষাগুলো করা প্রয়োজন সেগুলো করে নেবেন। পাশাপাশি অনেকের বুকের মধ্যে বিভিন্ন ধরনের টিউমার বা ক্যান্সারের সম্ভাবনা থাকে এবং সেই সব ক্ষেত্রে সাধারণত প্রথম অবস্থায় কোনো রকম ব্যথা না হলেও পরবর্তীতে এটি কিন্তু ব্যথা হিসেবে উপসর্গ হিসেবেই দেখা যায়। তো যদিও এটি খুব সাধারণ একটা ব্যাপার, বুকের ব্যথা অনেকদিন ধরে আছে, আসছে যাচ্ছে, তাকে অবহেলা করা একদমই ঠিক নয়। আরেকটি কথা বলতে চাই, তা হচ্ছে বিভিন্ন ধরনের বাত জাতীয় রোগে বুকের হাড় বা পাঁজরের মধ্যে ব্যথা হতে পারে বা যেই জয়েন্টগুলো আছে সেগুলোর মধ্যে ব্যথা হতে পারে। সেগুলোকে অনেকে ফুসফুসের ব্যথা বা গ্যাসের ব্যথা বা হার্টের ব্যথা বলে অনেকদিন ধরে ওষুধ গ্রহণ করে থাকে। কিন্তু এই সব ক্ষেত্রেও অবশ্যই কিছু পরীক্ষা করতে পারে এবং পরীক্ষার মাধ্যমে খুব সহজে কিন্তু শনাক্ত করা যায় এই ব্যথাগুলো কেন হচ্ছে। এবং আপনি যদি জানেন আপনার ব্যথার কারণটা, তাহলে কিন্তু সমাধান খুবই সহজে সম্ভব। তাই এই ধরনের ব্যথা যদি আপনি অনুভব করেন তাহলে বাসায় বসে না থেকে অবশ্যই চিকিৎসকের কাছে আসুন এবং আপনার রোগটি নির্ণয় করুন, ঔষধ গ্রহণ করুন এবং ভালো হন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকুন। আমি ডাক্তার সাদিয়া সুলতান রেশমা, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে প্রতি শুক্রবার দিন রোগী দেখছি উইমেন্স হেলথ কেয়ার সেন্টার বা ইরশাদ জাহানের মহিলা হাসপাতালে। আমি থাকছি সকাল থেকে বিকেল পর্যন্ত।